Hello everyone, welcome back to another brand new video. So আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে এভারলি রে গ্রিপিং কি নাম এটা এভারলি গ্রিপ ফিউশন ময়শ্চারাইজিং প্রাইমার সেরাম 2% নাইসিনামাইড আছে এটাতে। এটা হচ্ছে 24 আওয়ার্স লং লাস্টিং হয়, এটা ক্লেম করে। আচ্ছা, এরা ক্লেম করে আরো বেনিফিটস হচ্ছে হাইড্রেশন এন্ড ময়েশ্চার রিটেনশন, স্ট্রং গ্রিপ এন্ড লং লাস্টিং মেকআপ, অয়েল কন্ট্রোল এন্ড ম্যাটিফাইং ইফেক্ট, ব্রাইটেনিং এন্ড ইভেন টোন, নন গ্রিসি এন্ড লাইট ওয়েট। আচ্ছা, এটা এরকম পার্পল টাইপের কিউট একটা প্যাকেজিং এর মধ্যে আসে, আর এর মধ্যে 20 ml পরিমাণ প্রোডাক্ট আছে। আচ্ছা, এটা প্রাইস কত নিয়েছিল আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা আমি কয়েকবার ইউজ করেছি। এটা হচ্ছে এরকম ছোট একটা কন্টেইনারের মধ্যে আসে, যেটা হচ্ছে কন্টেইনারটা দেখতে একদম সিরামের মতো। তো হচ্ছে এটা সিরামের মতোই মানে বের হয়, আর এটার কালার এরকম মানে কি বেজ কালারের একটা মানে প্রোডাক্ট, মানে প্রাইমারটাই বেজ কালারের। আর এটার মধ্যে হালকা একটু মানে এটা একটা মানে কি বলবো, মানে ওই যে থাকে না ইলুমিনেটিং প্রাইমার গুলা, মানে এর মধ্যে হালকা একটু গ্লিটারি পার্টিকলস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে মেকআপের উপর দিয়ে একদমই বোঝা যায় না আলগা ভাবে, জাস্ট একটু মানে গ্লসি হয়ে থাকে মেকআপটা। ফুল মেকআপটা মানে হচ্ছে অনেক ডিউই দেখা যায়, বাট অ্যাকচুয়ালি মানে প্রোডাক্টটা ডিউই না। এটা অ্যাকচুয়াল মানে একটা গ্রিপ ক্রিয়েট করে স্কিনের উপর। এই যে এখানে খুবই ছোট ছোট গ্লিটার পার্টিকলস আছে। এটা হচ্ছে ক্যামেরার মধ্যে ভিজিবল না, বাট তোমরা দেখে এটা শাইনটা দেখে বুঝতে পারবা যে এত ছোট গ্লিটার পার্টিকলস দিয়ে। সো এই ব্যাপারটা আমার কাছে মানে ভালো লেগেছে যে গ্লিটারি পার্টিকলস গুলো বোঝা যায় না। এর আগে আমি হচ্ছে একটা ল্যাকমে ক্রিম ইউজ করেছিলাম। ল্যাকমের হচ্ছে কি ক্রিম ইউজ করেছিলাম, লুমি ক্রিম না কি জানি একটা বের হয়েছিল। ওটাতে অনেক বড় বড় পার্টিকলস ছিল, ওটা স্কিনে দিলেই বোঝা যেত যে পুরো মুখের মধ্যে হাইলাইটার। সো আই এম গ্ল্যাড যে এটা এরকম কোনো কিছু করে না। আচ্ছা, এটা এখন আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। এটা আমি হচ্ছে আগেও অ্যাপ্লাই করেছি। আমি শুধু অনেক জায়গায় অ্যাপ্লাই করি এমন না, অল্প একটু জায়গায় অ্যাপ্লাই করি। আজকে ভিডিওর জন্য আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি, বাট হচ্ছে এমনিতে আমি খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করি। আর এটা অনেক সুন্দর একটা গ্রিপ ক্রিয়েট করে স্কিনে। As you can see, আমার স্কিনে আগে হচ্ছে ময়শ্চারাইজার আর হচ্ছে যে সানস্ক্রিন দেওয়া ছিল। ময়শ্চারাইজার দেওয়া ছিল পিওরিটো ওটিন কামিং জেল এটা, আর হচ্ছে সানস্ক্রিন দেওয়া ছিল ইনসাইড সানস্ক্রিন। বাসায় থাকলে ইনসাইড সানস্ক্রিনটা ইউজ করি, বা ওয়েদার ঠান্ডা থাকলে তখন ইনসাইড সানস্ক্রিনটা ইউজ করি, কারণ তখন আমার ফেস ঘামে না। আর ফেস না ঘামলে তখন এটা অনেক সুন্দর প্রোটেকশন দেয় ইনসাইড সানস্ক্রিনটা। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা গ্রিপ ক্রিয়েট করে, বাট একদম যে স্টিক গ্লু এর মতো হয়ে থাকবে, মানে স্কিনটা স্টিকি ফিল হবে এমনও হয় না। আর অলসো এটা হচ্ছে মানে কোনো ডিউই ফিনিশ দেয় না, মানে ফিনিশিং ম্যাটই। এটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে এটা একদম ফেসের সাথে সেট হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা এখন আমার ফেসের সাথে একদম সেট হয়ে গেছে। আর এক্সট্রা আলগা কোনো গ্লিটারি পার্টিকলসও দেখা যাচ্ছে না। আমি কোনো লাইট টাইট জ্বালাইনি, আমি জাস্ট একটা রিং লাইটের সামনে বসেছি। সো এটার ফিনিশিংটা এরকমই পাবা তোমরা, এক্সাক্ট সেম। সো এটা আমি এর আগেও ইউজ করেছি, মানে প্রাইমারটা। এটা হচ্ছে যে আমি দিয়ে সারাদিন ছিলাম একদিন। তোমরা যে মানে জানোই যে কিছুদিন আগে আমার বোনের বিয়ে ছিল, তো আমার বোনের বিয়েতে আমি হচ্ছে নিজে আগে রেডি হয়েছি, অনেক ভোরবেলায় উঠেছি। ওই দিন আমি 5টা-6টার দিকে উঠে মেকআপ শুরু করেছি, কারণ আমি রেডি হয়ে আবার আপুকে পার্লারে নিয়ে যাব। সো আমি রেডি হয়ে তারপর হচ্ছে মানে ওই দিন আপুকে পার্লারে নিয়ে গেছি ওই টাইমে ভোরবেলা রেডি হয়ে। পরে সকাল 8টার দিকে, যেহেতু বিয়ে দুপুরে ছিল, তো ওই জন্য হচ্ছে সকাল সকাল মানে আমরা তাড়াতাড়ি রেডি করার জন্য নিয়ে গেছি আর কি। সো মেকআপটা ছিল একদম বিকাল 5টা, 5:30, 6টা পর্যন্ত। এক্সাক্ট টাইমিং তো বনে নেই আমার বিদায়, বাট হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত ছিল মেকআপটা। ওই হিসেবে আমার এটা খুবই ভালো লেগেছে। আর আমি একটা প্রাইমার কিনতে চাচ্ছিলাম যেটা অনেক লং লাস্টিং করবে মেকআপটাকে। সো আমি বিভিন্ন প্রাইমার ট্রাই করছি। আমি হচ্ছে আগে প্রাইমার ইউজ করতাম না, খুবই কম ইউজ করতাম, বাট ইদানিং এর মধ্যে আমি প্রাইমার ইউজ করছি। বিভিন্ন প্রাইমার টেস্ট করে দেখছি যে কোনটা কিরকম পারফরমেন্স দেয়। আচ্ছা, এটা আমি হচ্ছে এটার উপর অনেক বেশি হেভি মেকআপ করবো না, কারণ হচ্ছে আমি একটু পর বাইরে যাবো। আর অনেক বেশি হেভি মেকআপ করে আমি কখনোই বাইরে যাই না, তার মধ্যে বাইরে অনেক বৃষ্টি। যদি হেভি মেকআপ করে বাইরে যাই আমাকে পুরো একটা জোকার মতো লাগবে। তো আমি এভারলির ফাউন্ডেশনটা অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করছি। আমি অল্প একটু নিয়ে এভাবে অ্যাপ্লাই করি, তারপর মানে ক্রিমের মতো পুরো স্কিনে হচ্ছে যে এটা মানে কি বলবো,
পুরো স্কিনে এটা ব্লেন্ড করে হাত দিয়ে। অনেকে বলে যে এভালি ফাউন্ডেশন নাকি অনেক অক্সিডাইজ করে, এটা ওটা। আমার ফেসে কেন জানি এভালি ফাউন্ডেশন অক্সিডাইজ করেই না। এটা আমার থেকে 1-2 শেড লাইট, বাট ক্যামেরার মধ্যে একটু বেশি ব্রাইট দেখা যাচ্ছে। বাট এই শেডটা যেহেতু আমাকে অক্সিডাইজ করে না, আমার মনে হয় সেম শেড, এই সেম শেডটা আমি আমার বোনের স্কিনে দিয়েছিলাম, বুঝছো? এটা হচ্ছে কুল আন্ডারটোনের, মানে হচ্ছে একটু কি বলবো, অ্যাশ টাইপের। তো হচ্ছে আমার বোনের স্কিনেও আমি এই ফাউন্ডেশনটা দিয়েছিলাম, তো আমার বোনের স্কিনে এটা অনেক অক্সিডাইজ করেছে। আর ও পরে আরেকটা কিনেছিল, সেটা হচ্ছে ওয়ার্ম বেজ না কি জানি নাম ছিল শেডটা। তো ওইটা আবার ওর স্কিনে অক্সিডাইজ করে না, ওইটা আবার অনেক সুন্দর বসেছে। তো এটা আসলে শেড ম্যাচ করলে অক্সিডাইজ করে না, শেড না ম্যাচ করলে অক্সিডাইজ করে। আমি মানে বুঝি না এটার পেছনে কি লজিক। এই যেটা আমি দিলাম না, এই শেডটা, এই যে এই কালারটা, এটাই আমি সারাদিন থাকবে। মানে এই ফাউন্ডেশনটা আমার জীবনে কোনো ফাউন্ডেশন শেষ হয় না, কিন্তু এটা একদম আমার শেষের পথে, এখন অনেক কষ্ট করে বের হয় যতটুকু বাকি আছে। সো এটা আমি হচ্ছে, যেহেতু তোমাদের সামনে ওয়ারিং টেস্ট দেওয়া হয়নি, তো আমি হচ্ছে তোমাদের সামনে আলাদাভাবে একটা ওয়ারিং টেস্ট দিব আজকে। হচ্ছে আমি মানে ফুল মেকআপটা কমপ্লিট করার পর আমি হচ্ছে ভিডিওটাকে কন্টিনিউ করব। তারপর আমি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, এটা রিসেন্ট ফেভারিট আমার, কিন্তু এটার মধ্যে প্রোডাক্ট খুবই কম থাকে, এটা হচ্ছে এটা একটা প্রবলেম। আর এখনই হচ্ছে আমি 2-3 বার ইউজ করেছি, এটা হচ্ছে প্যানটা দেখা যাচ্ছে, মানে প্যানের ভাঁজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, এটা আমার থেকে একটু লাইট, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি এটা তো লাইট হবে, বাট দেখে বোঝা যায় না যেটা তো লাইট, এটা একদম ইয়েলো আন্ডারটোনার টাইপের। আই থিঙ্ক আমি এটা রিপারচেস করব, যদি আর কি আমি জ্যাকেট না কিনি তাহলে আমি এটা কিনবো। যদি আমার কখনো মানে মাসের শেষে যদি শর্ট পড়ে টাকা, তাহলে আমি জ্যাকেটের বদলে এটা কিনবো, এটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। আর তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো আমি হচ্ছে অলরেডি মানে যারা অনেক কিছু মানে মানে রিভিউ দেওয়া বাকি আছে এখনো, তো সেগুলো আমি হচ্ছে ইউজ করছি। ইউজ করে তারপরে একবারে রিভিউ দিতে চাচ্ছি না, একটু ওয়েট করো, আমি হচ্ছে এগুলো সব রিভিউ দিব আস্তে আস্তে। ইউজ করাটা মানে কয়েকদিন যাক, ভালো মতো ইউজ করে নি, তাছাড়া দেখা যাচ্ছে অনেক ইনফরমেশন ছুটে যায় ভাই তাড়াতাড়ি রিভিউ দিতে গেলে। হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ ইউজ করছি, সিম্পলের ফেস ওয়াশটা কি খুবই ময়শ্চারাইজিং, মানে আমার স্কিনের জন্য ওইটা না, বাট স্টিল আমি ইউজ করছি, দেখা যাক কি হয়। ওইটা ইউজ করছি। তারপর হচ্ছে আহ আর কি, আরেকটা হচ্ছে পিউরিটো ওট ইন কামিং জেল ইউজ করছি। তো পিউরিটোর ওইটা হচ্ছে মোটামুটি ভালো, বাট এটা হচ্ছে ডিপলি ময়শ্চারাইজ করে না স্কিনটাকে, মনে হয় যে স্কিনের উপর একটা আলগা লেয়ার। বাট কিছুদিন থেকে আমার স্কিনটা একটু ড্যামেজও হয়েছে, আমি বুঝছি না কেন। মেবি অনেক ভারী মেকআপ করলে আমার স্কিনটা একটু একটু মানে কি বলবো রিয়াক্ট করে, তো ওই জন্য হতে পারে যে আমার স্কিনটা একটু ড্যামেজ হয়েছে। বাট আমার স্কিনটা, আমি যেহেতু আমার স্কিনটা ড্যামেজ হয়েছে, তো আমি না এটার উপর দিয়ে ওটা ইউজ করে মানে একটা অপিনিয়ন দিতে চাচ্ছি না। আমার স্কিনটা একটু ঠিক হোক, মানে 2-3 দিনই হলো আমার স্কিনটা একটু ভালোর দিকে যাচ্ছে, একটু ভালো হয়ে গেলেই আমি হচ্ছে ওটা কয়েকদিন ইউজ করার পরে ওটা রিভিউ দিব, পিউরিটোর ময়শ্চারাইজারটা। এরপর হচ্ছে যে ইউনিক সেন্টেলা, ওটা কিনতে হবে, ওটা এখনো কিনিনি আমি। আর হচ্ছে তোমাদের যে বাকি রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো, এগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। যেমন সুইস বিউটির কিছু প্রোডাক্ট ছিল রিকোয়েস্টেড, তারপর আরো কি কি জানি ছিল, এগুলো আমি কালকে বসে বসে অর্ডার দিলাম। সো ইয়া, তোমাদের প্রোডাক্ট হচ্ছে অন দা ওয়ে, চিন্তার কোনো কারণ নাই যে আপু এটা করলা না, আমার রিকোয়েস্ট শুনলা না, এই সেই অনেকে বলো অনেক সময়। সিদরাতুল মুনতাহা আপু তুমি বলো, সমস্যা নাই, বলো তোমরা, আমার ভালো লাগে তোমাদের কমপ্লেন শুনতে। আচ্ছা, আমি সবসময় ভিডিও লাস্টে বলি যে আমার ভিডিওতে ভালো লাগলে লাইক দিও। আচ্ছা, ভিডিওতে কি কি ভালো লাগে না এটাও বলবা তোমরা কমেন্ট সেকশনে, যাতে আমি আমার ভুলগুলো শুধরাতে পারি। এখন আমি একটু ব্লাশ ইউজ করব, বেশি হয়ে গেল। আমি একটা ব্লাশ কিনতে চাচ্ছি। আচ্ছা, আমি সুইস বিউটি লিকুইড ব্লাশ অর্ডার দিয়েছি।
আমি হান্ডিয়ানেরও ব্লাশ কিনেছি। আচ্ছা ব্লাশ দিয়ে আমি করবো কি? ইউজ করতে হবে তাহলে। আচ্ছা এটা আর একটু হালকা করি, এটা একটু মানে হালকা করে তারপর আমি হচ্ছে বেশি মেকআপ আমাকে কখনোই কেন জানি স্যুট করে না। আমি আমার বোনের বিয়েতে এক গাদা সেজেছিলাম, আমাকে পুরাই ভূতনির মতো লাগছিল দেখতে। বেশি মেকআপ আমাকে স্যুটই করে না। খালি ক্যামেরার মধ্যে, না যেদিন ক্যামেরার মধ্যে সাজিয়ে কোথাও যাই না ওই দিন সুন্দর লাগে। কিন্তু কোনো ইভেন্ট, কোনো ভালো দিন আমি বেশি মেকআপ করবো না, আমাকে স্যুটই করবে না। আচ্ছা এটা হচ্ছে যে আমি লিপস্টিক দিব তারপর বাইরে যাব। সো এটা হচ্ছে আজকের ফাইনাল ফিনিশ লুক। সো ইয়া দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি ভিডিওটাকে তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। আর কি কি টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি হচ্ছে কমেন্ট সেকশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলো দিয়ে দিব, এগুলোকে ফলো করতে ভুলো না। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।